দর্শক বন্ধু, আপনার এই এসআইআর ফর্মটা হাতে পেয়েছেন, এটা যদি কোনো ভুল হয়ে যায় তখন আপনি কি করবেন? এটা মনে করুন আপনার বাচ্চা এইভাবে ছিঁড়ে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন? বা একটা নাম্বার বসানোর জায়গায় অন্য নাম্বার বসে গেছে, তখন আপনি কি করবেন? আপনি এই রকমই অন্য একটা ফর্ম তৈরি করে নিতে পারেন, জেরক্স। সেটা এই যে স্ক্যানার আছে, স্ক্যানটাও নেবে। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে স্ক্যানারটা আছে, স্ক্যান করে একবার দেখাচ্ছি, তারপরে একটা ডুপ্লিকেট ফর্ম তৈরি করে দেব। স্ক্যান করে দেখিয়ে দিলাম। এটারই অরিজিনাল ফর্ম ছিল, এটা কি একটা ডুপ্লিকেট করে দেখাবো। আমরা প্রথমে একটা ফ্রেশ কাগজ নেব, যার এখানে কোনো কিছু লেখা নেই। এইরকম একটা ফ্রেশ কাগজ নেব, নিয়ে এর বডিটা, এই যে বডিটা আর খারাপ যেটা হয়ে গেছে তার হেড, এই যে হেডের সঙ্গে বডিটা অ্যাড করে দেবো, এইভাবে যুক্ত করে দেবো। এর বডি থাকবে এখানে আর মাথাটা বসানো থাকবে। তো চলুন দেখে নিই কীভাবে করা যায়। আমরা একটা বড় জেরক্স মেশিনে কাজটা করব। এই কাজটা ছোট জেরক্সে হয় না, একটু মনে রাখবেন, বড় জেরক্স মেশিনে এই কাজটাকে করতে হবে। এবার আমরা যেটা করব, এই প্রথম যেটা আছে অরিজিনাল, এইটাকে একটা এরকমভাবে ভাঁজ করে দেব, আর একটা যেটা ফ্রেশ আছে সেটাকে এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করার সময় একটু মনে রাখবেন, উপরের লাইনটা এইটা একটাতে থাকবে আর নিচের লাইনটা এটা আরেকটাতে দেখা যায় যেন। আমি ভাঁজ করে দিচ্ছি, দেখুন আমি এটাকে একটা ভাঁজ করে দিয়েছি। এই ভাঁজটা এর উপর ফেলবো এইভাবে। এই ভাঁজটা এমনভাবে ফেলে দিতে হবে যেন ম্যাচিং হয়ে যায়। এইবারে আমরা এটাকে একটা জেরক্স করে নেবো এইভাবে ধরে। তো চলুন এইভাবে ধরেই একটা জেরক্স করে নিই। এটা সমানে মেশিনে বসিয়ে দেবেন, একটার মাথা দেখা যাবে আর একটার বডি দেখা যাবে। আর একবার তবুও ভালোভাবে দেখিয়ে দিই, একটার মাথা দেখা যাবে আর একটার বডি দেখা যাবে। এইটাকে মেশিনে বসিয়ে দেবেন, দেওয়ার পর জেরক্স চালিয়ে দেব। আমি জেরক্সটা চালিয়ে দিয়েছি, এবার দেখুন চলে এসেছে, একদম অরিজিনাল চলে এসেছে। এখানে এসআইআর লেখা ছিল, আমি অরিজিনাল আগের কাগজটা দেখাচ্ছি। দেখুন একদম অরিজিনাল চলে এসেছে। এটা এসআইআর লেখা ছিল, তার বডিটা ফ্রেশ হয়ে আছে। আমার আগের যে কাগজটা ছিল এটা এসআইআর লেখা আছে, কিন্তু বডিতে অনেক টিক মারা ছিল, 2002 লেখা ছিল, সেটা বাদ দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছে। এইভাবে আপনারা কপিটাকে নতুনভাবে তৈরি করতে পারবেন। এবার আমি এটাকে স্ক্যান করে দেখিয়ে দেব। দর্শক বন্ধু, আমরা দেখে নিলাম কিভাবে একটা ডুপ্লিকেট থেকে অরিজিনাল তৈরি করে নিতে হয়। এটা আমার খারাপ হয়েছিল, সেখান থেকে আমি একটা ফ্রেশ কপি বের করে নিলাম। উপরের হেডটা একই থাকবে, স্ক্যানারটা যেন থাকে, নিচের বডিটা আপনি চেঞ্জ করে নেবেন। এরপরে যদি কোনো হালকা ভুল হয় আপনি সাদা কালি ইউজ করতে পারেন। এর উপর আরও যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট করবেন, আপনাকে আরও ডিটেলস আমি বিস্তারিত জানিয়ে দেবো।